এসএসজিডিতে তোমাদের এখন একটাই প্রশ্ন যে কাট অফ কত যেতে পারে। আমি তোমাদের যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কাট অফটা কেন কম যাবে। তোমরা অনেকে বলেছিলে যে স্যার আমার 80 আছে, আমার 85 আছে, আমার 60 আছে, আমার 65 আছে, আমি বর্ডার ডিস্ট্রিক্ট, আমি নকশাল ডিস্ট্রিক্ট, আমি জেনারেল ডিস্ট্রিক্ট, আমরা কি সিলেকশন পাবো বাট আমাদের ফাইনাল মেরিট লিস্টে যাবে? হ্যাঁ, তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যাবে। আমি বর্তমানে আবাসিক কোচিং সেন্টার থেকে ভিডিওটা করছি। এটা আমার আবাসিক নিউ কোচিং সেন্টার। দেখো তোমরা দেখতে পাবে এই বিল্ডিংটার মধ্যে পুরো কিন্তু আমার আবাসিক কোচিং সেন্টারে ভাইরা থাকে, বাট আমি খুব কম সংখ্যক ছেলেদেরকে নিয়ে কিন্তু করেছি। তোমরা যদি আসতে চাও নেক্সট কিন্তু আসতে পারো। দেখো কারো কথা শুনবে না। বর্ডারদের জন্য আমি যে কাট অফ বলেছিলাম বাট আগের বারে বা আমি এই ভিডিওতে যে কাট অফ বলছি, তোমরা যদি 50 প্লাস হয়ে থাকে, তোমাদের 55 প্লাস ইডাব্লিউএস যদি হয়ে থাকে, তোমরা কিন্তু কেউ বসে থাকবে না। তোমাদের অনেক ইউটিউব চ্যানেলে বলছে যে 55 প্লাসে ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্টে হবে না। আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের, তোমরা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট যদি ইডাব্লিউএস হয়ে থাকো, তোমরা 100% গ্রাউন্ডে ডাক পাবে। তোমরা নকশাল যদি বর্ডার ডিস্ট্রিক্ট বাদেও তোমরা নকশাল এরিয়ার মধ্যে পড়ো, অর্থাৎ জানো ঝাড়গ্রাম নকশাল এরিয়ায় যদি 70 থাকে, তোমরাও কিন্তু গ্রাউন্ড শুরু করে দাও। দেখো এরপর তোমরা অনেকে বলছো স্যার আমরা কতদিন টাইম পাবো গ্রাউন্ডের জন্য। তোমরা দেখো বেশি দিন কিন্তু টাইম পাবে না। তোমাদের যে কোনো মুহূর্তে কিন্তু নোটিশ জারি হয়ে যেতে পারে, অর্থাৎ তোমাদের গ্রাউন্ডের জন্য। তোমরা দুবেলা এখন প্র্যাকটিস করো। 5 কিলোমিটার দৌড় তোমরা জানো আগের বারে অনেক ছেলে আছে বা মেয়ে আছে, তারা কিন্তু ভেবেছিল যে আমরা হয়তো গ্রাউন্ডে আর ডাক পাবো না, আমাদের এই নাম্বারে সিলেকশন হবে না, বাট সিলেকশন হলেও আমরা মেরিট লিস্টে কেটে যাব, এরকম চিন্তা ভাবনা অনেকে করেছিল। তোমাদের উদ্দেশ্যে বলছি এই মনোভাব যদি রাখো যে মেরিট লিস্টে হয়তো যেতে পারবো না, তাহলে কিন্তু তোমরা ফাইনালি কিন্তু চাকরিটা হাতছাড়া করবে। কারণ তোমরা জানো অনেকে কমেন্ট করেছিল আগের বারে, তারা কিন্তু গ্রাউন্ড করেছে, চাকরি পেয়েছে। অনেকে কি করেছে, মনে জোর ছিল না যে হয়তো মেরিট লিস্টে কেটে যাব, এত এনার্জি দিয়ে সে কিন্তু গ্রাউন্ড করলো না। সে কিন্তু গ্রাউন্ডে না করার জন্য সে চাকরিটা হাতছাড়া হয়ে গেল। অর্থাৎ দেখা গেল ফাইনাল তার যে নাম্বার ছিল সেই নাম্বারেই কিন্তু তার ফাইনাল মেরিট এসছে। তো তোমাদের এই নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা প্রত্যেকেই কত করে নাম্বার পেয়েছো আমাকে কমেন্ট করো, প্রত্যেকেরই আমি পার্ট বলে দেবো। দেখো বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু বিএসএফ সিআরপিএফ প্রতিটা ভ্যাকেন্সি দ্বিগুণ হয়েছে, এবং তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বিএসএফ বা সিআরপিএফ খুব কম বেড়েছে। বর্ডার ডিস্ট্রিক্ট বাদে যদি জেনারেল হয়ে থাকো, তোমরা কিন্তু প্রায় 80-85 যদি নাম্বার থাকে, তোমরাও কিন্তু গ্রাউন্ড শুরু করে দাও। কারণ 85-80 নাম্বারেও তোমরা গ্রাউন্ডে তো ডাক পাবে, বাট মেরিট লিস্ট যদি খুব ভালো থাকে, ভাগ্য তোমাদের 80 বা 85 তোমাদের যদি জেনারেল ডিস্ট্রিক্ট হয়ে থাকে, তোমরা কিন্তু বসে থাকবে না, তোমরাও গ্রাউন্ডে যাও, দুবেলা প্র্যাকটিস করো। কারণ তোমরা জানো যে কোনো মুহূর্তে তোমাদের যদি নোটিশ জারি করে দেয়, তোমরা কিন্তু আর সেই সুযোগটা পাবে না গ্রাউন্ড করার। কারণ 5 কিলোমিটার এটা ডাব্লিউপি নয় যে 1600 মিটার বা তোমরা 15 দিন বা 20 দিনে গ্রাউন্ড কমপ্লিট করে দেবে। এটা কিন্তু দীর্ঘদিন না প্র্যাকটিস করলে পারবে না। তো অনেকে আরও আমাকে কমেন্ট করছে, যেমন ঝাড়গ্রাম থেকে বা পুরুলিয়া থেকে বা এখানে দক্ষিণ দিনাজপুর থেকে, যে দাদা আমি 65 পেয়েছি, আমি কি ফাইনালি গ্রাউন্ডে ডাক পাবো? হ্যাঁ, 65তে তুমি ফাইনালি গ্রাউন্ডেও ডাক পাবে, তুমি কিন্তু মেরিট লিস্টেও চলে আসবে। আমি তোমাকে অ্যাজ একজন টিচার হিসাবে গ্যারান্টি দিচ্ছি, 100% নয় 200%। সৌম্য সরকার লিখছে এখানে নদিয়া থেকে যে দাদা আমি 80 পেয়েছি, আমি কি ফাইনালি সিলেকশন হব? হ্যাঁ, তুমি ফাইনালি সিলেকশন হবে, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি। বাট তোমরাও আমাকে কমেন্ট করো কত করে নাম্বার আছে, সেই নাম্বারে ইন্ডিভিজুয়াল আমি যদি বলে দিই যে তুমি গ্রাউন্ডে ডাক পাবে, তো ডাক পাবেই। আমি তোমাদের মার্ক করে, অর্থাৎ আমি ডিটেলসে তোমাদের কিন্তু ভিডিও এনে বলে দেবো। তোমাদের এখন শুধু একটাই কাজ, যদি 50-55 প্লাস থাকে বর্ডার ডিস্ট্রিক্টে, কেউ বসে থাকবে না। অ্যাভারেজ নাম্বার আমি বলে দিলাম। ফাইনালি তোমাদের এখন মেরিট লিস্টের কথা আমি আনছি না, মেরিট লিস্টের ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। আগে গ্রাউন্ড করো। দেখো গ্রাউন্ডে যদি নাম চলে আসে, গ্রাউন্ড তোমায় যেতেই হবে। কারণ মেরিট লিস্টে কেটে গেলে সেটা তোমার কাছে বড় ব্যাপার নয়, কিন্তু গ্রাউন্ডে যদি কেটে যাও সেটাই তোমার কাছে বড় ব্যাপার। এবছর কিন্তু মেরিট লিস্ট খুব একটা হাই যাবে না, কারণ তোমরা জানো যে ভ্যাকেন্সিটা দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ তোমরা যদি 80তে ডাক পেতে, তোমরা সেটা 40-এ চলে আসবে নাম্বারটা। যদি আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি 60 বর্ডার ডিস্ট্রিক্টে বা 70-এ ডাক পেলে, সেটা ভ্যাকেন্সিটা ডবল হওয়ার কারণে মিনিমাম তোমার 20 নাম্বার নিচ দিকে নামবে, অর্থাৎ 40-এ চলে আসছে। এটা একটা তোমাদের এক্সট্রা নলেজ থাকা দরকার, বা তোমাদের এটা একটা কিন্তু উপস্থিত বুদ্ধি থাকলেও তোমরা নিজেরাও বুঝতে পারবে। বাট এইরকম যদি ক্যালকুলেশন করতে পারো, তোমরা কিন্তু অনায়াসেই দেখবে গ্রাউন্ডও করে যাবে, চাকরিও পেয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলের সাথে থেকো। আমি তোমাদের প্রতিনিয়ত আপডেট দিয়ে যাব। আমি জাস্ট তোমাদের একটু মোটিভেট করার জন্য ভিডিওটা দিলাম। কাট অফ সম্পর্কে চিন্তিত না থেকে সবাই গ্রাউন্ডে দৌড়াও, 50+ নাম্বার যাদের আছে। সো থ্যাংক ইউ। নেক্সট ভিডিও তোমাদের কিন্তু পারফেক্টলি ভাবে আমি বলে দেবো।